তো বন্ধুরা, আমি তোমাদের বলবো ভিডিওটা পুরোপুরি দেখবে, নয়তো ভিডিওর মধ্যে যে টুইস্টটা আছে সেটা তোমরা কখনোই বুঝতে পারবে না। তো আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, নয়তো আমার কি ভুল হয়েছে বা খালি চোখে যেটা দেখা যায় না সেটা ক্যামেরায় কিভাবে দেখা যাচ্ছে বা কিছু, সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরাটিক অভিজিতে। তো আজকে আবার অনেকদিন পরে চলে এসেছি। লাস্ট ভিডিওতে যেমন আপনাদের বলেছিলাম যে আমি আমার অ্যাপাচিটাকে পুরো রিমডিফাই করছি, মডিফাই মিন্স রিস্টোর করছি। তো প্রত্যেকটা পার্টে নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো বলেছিলাম। তো সেই প্রমিস আমি যথাযথ রাখছি, আমি ভিডিও বানাচ্ছি, বাট ভিডিও আপলোড করা হচ্ছে না, ঠিক আছে। সাথে আমি আমার কাছে যে গাড়িটাও আছে সেটারও রিস্টোরেশন করছি, সেটাতে নিত্য নতুন জিনিসপত্র ইমপ্লিমেন্ট করছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আমার গাড়ির জন্য একটা নতুন প্রোডাক্ট পারচেস করেছি, যেটা আপনাদের দেখাবো, সেটাকে এখন আনবক্সিং করব। জাস্ট কিছুক্ষণ আগেই এটা এসছে, কিছুক্ষণ আগে মিন্স তাও 1-2 ঘন্টা আগে। বাট আমি সন্ধে হওয়ার জন্য ওয়েট করছিলাম, কজ সন্ধে না হলে জিনিসটা প্রপারলি বোঝা যাবে কিনা আমার আইডিয়া নেই, ঠিক আছে। তো দিনের আলোতে যদি ভালো করে বোঝা না যায় তো প্রপারলি আমি আপনাদের জিনিসটা বোঝাতেও পারবো না। তো চলুন জিনিসটা আপনাদের দেখাই কি আছে। তো এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমার কাছে এসছে আজকেই। আপনারা উপরে দেখতেই পাচ্ছেন সাইন এক্সপ্লোর ব্র্যান্ডিং করাই আছে, সাথে প্রোডাক্টটা খুবই ছোট, ঠিক আছে। বাট বক্সটা জানি না এত বড় কেন এসছে। তো চলুন এটাকে এখন আনবক্স করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন বক্সটা খুবই ভালো কন্ডিশনে আমার কাছে এসছে। প্রোডাক্টটা প্রাইস কত নিয়েছে সেটা আমি বলছি, আর এটা আপনারা কিভাবে কিনতে পারেন সেটাও আমি বলছি। তার আগে এটাকে আনবক্সিং করে নেওয়া যাক। তো চলে এসছে আমার সেই ছুরি। তো এই হচ্ছে সেই প্রোডাক্ট ভাই, আমার কাছে এসছে সত্যিই খুব ভালোভাবে। এটা শাইন এক্সপ্রোর তরফ থেকে এসছে আমার কাছে। এটা কোনো প্রমোশনাল ব্র্যান্ডিং ভিডিও না, জাস্ট আমি প্রোডাক্টটা কিনেছি আমি আমার গাড়ির জন্য, নিজের জন্যই, ঠিক আছে। এটা কোনো স্পন্সরশিপ ভিডিও না। তো আমি আপনাদের প্রপার রিভিউ দেবো। আগে লাস্ট ভিডিও যেমন আপনাদের আমি ব্রেম্বোর হাইড্রোলিক ব্রেক অ্যান্ড ক্লাচের রিভিউ দিয়েছিলাম প্রপারলি, সেটা ইউজ করা উচিত কিনা। তো আমিও এটা মার্কেটে নতুন এসছে প্রোডাক্টটা নিয়ে আপনাদের দেখাবো, অ্যান্ড ওরা যেরকম বলে সেরকমই এটা অরিজিনালি কাজ করে কিনা বা অরিজিনালিটি কিরকম সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন এটাকে এখন খুলে ফেলি। তো এটার মধ্যে একটা সিঙ্গেল শুধু এই প্রোডাক্টই থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কার ইউএসবি চার্জার প্লাস লাইটনিং এর জন্য, যেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা সি টাইপ চার্জার, ঠিক আছে। এটা অ্যাডজাস্টেবল, এগুলো আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। কাজ হয়ে গেলে দেখুন এটা আটকে আবার টেনে ছেড়ে দিলে এটা ভেতরে ব্যাক করবে। এটাও সেম, এটা অ্যাপেলের চার্জার আছে, ঠিক আছে। এটাও সেম অ্যাডজাস্টেবল, এটাও ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। অ্যান্ড এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা সি টাইপ চার্জার, একটা ইউএসবি চার্জার, সাথে একটা সুইচ পাবেন যেটা দিয়ে এখান দিয়ে একটা লাইট বেরোয়, যেটা আমি আপনাদের এখনই দেখাবো, ঠিক আছে, যে এটা দিয়ে কি কাজটা হয়। অ্যান্ড তার সাথে এটাও অ্যাডজাস্টেবল, আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। তো চলুন তাহলে গাড়ির দিকে যাওয়া যাক, আর প্রোডাক্টটা কি আছে না আছে সেটা দেখানো যায় আপনাদের। তো চলুন গাড়ির ভেতরে আসা যাক আর দেখানো যাক। বন্ধ কর। তো তো চলুন এই গাড়িটা করে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে জায়গাটা আছে গাড়ির, এরকম সবারই গাড়িতে থাকে যে ওয়্যার গুলো দিয়ে সমস্ত জায়গাটা পুরো ম্যাশ হয়ে থাকে। তো এখান দিয়ে আমি আমার পুরোনো এটা খুলে রাখলাম, ঠিক আছে। আর আপনাদের ভালো ভিউর জন্য আমি জলের বোতলটাও ছড়িয়ে দিলাম। তো এটা অ্যাকচুয়ালি
জাস্ট আমাদের যে চার্জিং পোর্টটা আছে ওর মধ্যে প্লাগ করে দিলেই হয়ে যায়। আমাদের যে গাড়ির চার্জিং পোর্ট আছে পোর্টের মধ্যে এটাকে জাস্ট প্লাগ করে দিলে এটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা যে এটাকে আমি প্রথমে প্লাগ করে দিই। তো প্লাগ করে দিলে এটা দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটা সুন্দর আলো জ্বলছে, যেই আলোটা আপনাদের ভালো করেই জিনিসটা বোঝা যাচ্ছে। আমি গাড়ির লাইটও অফ করে দিলাম। তো আর একটু ভালোভাবে বোঝানোর জন্য এই ফ্ল্যাশটাও বন্ধ করে আপনাদের, যেখানে পুরোপুরি এই করাই আছে, ব্র্যান্ডিং এর সাথে এটা জ্বলছে পুরোটাই। স্টেরি স্কাই বলে এখানে ব্র্যান্ডিংও করা আছে, যেটা হয়তো আপনারা ভিডিওতে ভালো করে বুঝতে পারছেন না। তো এবারে আমি আপনাদের ফার্স্টে দেখাই যে ফোন প্রপারলি এটাতে চার্জ হচ্ছে কিনা। তো আমার কুইক চার্জার আছে, তো কুইক চার্জারের জন্য দেখি আমি এখানে করলাম। তো যাই হোক এটা নর্মাল চার্জিং এ নিচ্ছে। ওকে, কুইক চার্জ সাপোর্ট করছে এটার মধ্যে, ঠিক আছে। সাথে অ্যাপেলের জন্য অ্যাপেল চার্জার আছে। তো যেহেতু আমি অ্যাপেলের ফোনটা নিয়ে আসিনি, তো আমি দেখাতে পারছি না আপনাদের এখন। তো এটা দেখুন এতটা বেরিয়ে আছে, জাস্ট একটু টান দিলে এটা ভেতরে ঢুকে গেল, আপনার জায়গাটা পুরো ক্লিনই থাকবে। তো এবার আপনাদের দেখানো যাক যে এই যে সুইচটা আছে, এই যে পাশে এই যে একটা সুইচ আছে, এই সুইচটা কি কাজ করে। তো এই সুইচটার কাজের জন্য প্রথমে সুইচটা আমি ক্লিক করলাম। তো সুইচটা ক্লিক করার পরে আমি গাড়ির আলোটা বন্ধ করে দিলাম। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে কাজ করছে। আপনারা দেখতে পুরো গাড়ির ওপরটা লাইটে লাইট হয়ে গেছে, যেরকম পুরো এতে দেখানো হয়েছিল। তো এটা সেরকমই আছে। বাট দ্য থিং ইজ কি এটা দেখাচ্ছিল অনেকটাই বেশি, বাট এটা অতটাও বেশি নয়, ঠিক আছে। অ্যাজ পার রিভিউ আমি আপনাদের বলবো যে আদারওয়াইজ সবকিছুই ঠিক আছে। বাট এই যে লাইট গুলো আপনারা ওপরে দেখছেন, সেই লাইট গুলোর কিন্তু অত ভালো প্রজেকশন নয়, প্রজেকশন পাওয়ারটা খুবই কম। তো অ্যাজ পার মাই রিভিউ আমি আপনাদের বলবো যে আপনারা যখন ইউটিউবে বা যেখানে হোক এটার অ্যাড দেখেছেন, ঠিক আছে, সেই অনুযায়ী আপনারা যদি এই যে উপরের যে লাইট গুলো দেখছেন, যে ভেবেছিলেন যে অনেক বেশি লাইট থাকবে বা কিছু, ঠিক আছে, তো সেটা একদমই না। কারণ হচ্ছে এইটা যেটা হচ্ছে যে এটা এই লেজারটার সামনে যত বেশি অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে, লাইক আমার সিট, কো প্যাসেঞ্জার সিট, গিয়ার নব বা কিছু, সেগুলোর জন্য কিন্তু এটা প্রপারলি প্রজেকশন করতে পারছে না আমার গাড়িতে। বাট অন্য কোনো গাড়িতে যদি যেগুলোতে ওপরের দিকে থাকে আপনাদের লাইটার হোল্ডার গুলো, লাইক যদি আমার গাড়িতে এটা এই পজিশনে থাকতো তাহলে পুরো ওপরটাতে কভার করতো। বাট এর লাইটের যে রিফ্লেকশন গুলো আছে এগুলো খুবই হালকা হালকা আছে, খুব যে বেশি তা না, ঠিক আছে। আপনি যে ভাবছেন যে খুব সুন্দর জিনিসটা দেখতে লাগবে, একদমই না। বাট হ্যাঁ, চার্জিং এর দিক দিয়ে আর এই যে ওয়্যারের যে এই জঞ্জাল গুলোর থেকে যদি আপনি রিলিফ পেতে চান তাহলে প্রোডাক্টটা নেওয়া অথেন্টিক। বাট হ্যাঁ, এই প্রাইসিং এর থেকে এরকম অ্যাডজাস্টেবল জিনিসটা আমি নিয়েছিলাম। মেন হচ্ছে দুটো রিজন। এক, এখানে আমি 4টে চার্জার ইউজ করতে পারবো। সেকেন্ড হচ্ছে এটা খুব একটা মেসি হবে না ব্যাপারটা, এখানে এগুলো সমস্ত জঞ্জাল বাকিয়ে থাকবে না। থার্ড হচ্ছে এই লাইটটার জন্য। বাট আই এম টু মাচ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস লাইট, যে এই লাইটটা প্রপার প্রজেক্ট করতে পারছে না। অবস্ট্রাকশন গুলো আমি মানছি, বাট অবস্ট্রাকশন গুলো ছাড়াও যে এগুলো অনেক বেশি থাকবে তা না, খুবই লাইট মানে এগুলোর উপর পড়ে আছে। যে লাইট গুলো বন্ধ করলে বা আমি যদি আমার ফোন আর এই গাড়ির লাইটের ফ্ল্যাশও বন্ধ করে দিই, দেখুন আমি আপনাদের ফোনের ফ্ল্যাশ অফ করেও আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা, যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কতটা কি দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব একটা বেশি প্রজেক্ট করছেও না কোথাও, ঠিক আছে। তো সেই হিসাবে আমি আপনাদের বলবো যদি লাইটটার জন্য আপনারা ভেবে থাকেন যে এটাকে পারচেস করবেন, তো তাহলে করবেন না। কারণ অ্যামাজনে বা ফ্লিপকার্টে এই জিনিসটা অ্যাডজাস্টেবল এই ওয়্যারটা অনেক কম দামে চলে আসবে। এই জিনিসটা আমি সাইনেক্স প্রোর ওয়েবসাইট দিয়েই পারচেস করেছি। এটা আমি ক্যাশ অন ডেলিভারি যেহেতু নিয়েছিলাম, তো 1499 রুপিস এটার প্রাইস। বাট ক্যাশ অন ডেলিভারির জন্য আরো বেশি দিতে হয়েছে আমাকে। তো আমাকে পে করতে হচ্ছে 1572 রুপিস। তো যদি আপনারা মনে করেন যে শুধুমাত্র এই অ্যাডজাস্টেবল দুটো কেবিলের জন্যে এই অ্যামাউন্ট খরচা করতে, আমি তো বলবো যে না ভাই, অ্যামাজনে এর থেকেও কম দামে জিনিস পাওয়া যায়। And যদি লাইটটা বলেন, লাইটের জন্য আমার কাছে একটা অপশন আছে আপনাদের জন্য, যদি কম দামে বলতে পারেন
তো ছোট ছোট কিছু পাওয়া যায় যেগুলো ইউএসবির মতো থাকে, বসিয়ে দিলে খুব সুন্দর লাইট হয়। তো সেরকম প্রোডাক্টও আমি আপনাদের বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। যদিও আমি সেটাকে এখন অব্দি ইউজ করিনি, বাট আমি দেখেছি লোকের গাড়িতে, তার জন্যই আমি আপনাদের বলবো যে ট্রাই করে দেখতে পারেন। বাট হ্যাঁ, এটার পেছনে আমার মনে হয় না যে 1500 টাকাটা ইনভেস্ট করাটা যথাযথ। তো আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানেই স্টপ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবে। আমি খুব তাড়াতাড়ি দেওয়ারই চেষ্টা করব, যাতে আপনারাও আমার ভিডিওগুলো টাইম টু টাইম দেখতে পারেন। আমার রিস্টোরেশনের ভিডিওটাও খুব টাইম টাইম টু টাইম আমরা পান। তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, আর ভালোভাবে গাড়ি বাইক চালাবেন। সেফ রাইড, সেফ ড্রাইভ। চলুন, টাটা, বাই বাই। ফ্রেন্ডস, আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছিলাম না, সেটা আমি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছিল। বিকজ খালি চোখে যখন আমরা ভিডিওটা করছিলাম আমি কিন্তু গাড়ির মধ্যে লেজার লাইটগুলো খুবই অল্প অল্প দেখতে পাচ্ছিলাম। বাট এখন এডিটিং করার সময় আমি দেখতে পাচ্ছি গাড়ির রুফের মধ্যে ভর্তি ছোটো 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 লেজার লাইটগুলো দেখা যাচ্ছে, যেটা কিন্তু হয়তো মেবি হতে পারে আমি যেখানে ভিডিওটা শ্যুট করছিলাম সারাউন্ডে কিছু লাইট ছিল তার জন্য দেখা যাচ্ছে না। বাট মোবাইলের ক্যামেরা হাই রেজলিউশন হওয়ার ফলে জিনিসটা খুব ভালোভাবেই ভিজেবল। তো আমি তোমাদের বলবো চয়েস তোমাদের নিজের, তুমি নিজেরা এটা পারচেস করো। বিকজ যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে লাগছে, বাট এই জিনিসটা কিন্তু আমি খালি চোখে দেখতে পারিনি। তো হতে পারে যে অন্ধকার জায়গায় যখন গাড়ি চালাবে ড্রাইভ করো তখন এই জিনিসটা হয়তো তোমরা ফিল করতে পারবে, এটার মজা নিতে পারবে। বাট যেখানে লাইট থাকবে সেখানে কিন্তু এটা বোঝাই যায় না, খুবই অল্প, মানে আমার চোখে তো ধরাই পড়েনি। তার জন্য পুরো ভিডিওটাতে আমি বলে এসেছি যে এটা দেখা যাচ্ছে না। বাট রাইট নাও আমি এডিট করার সময় দেখতে পাচ্ছি যে এটা রিয়েলি খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। অ্যান্ড ভাই, টু বি অনেস্ট, আমার সাথে স্ক্যাম হয়ে গেল। আমি নিজেই নিজের সাথে স্ক্যাম করে ফেললাম যে আমি যেটা খালি চোখে দেখেছি সেটাই তো আমাদের রিভিউতে বলেছি, বাট এডিট করার সময় আমি ডিফারেন্ট কিছু দেখতে পাচ্ছি। সো প্লিজ বন্ধুরা, তোমরা যারা যারা পারচেস করবে এটা ডিসঅ্যাপয়েন্টেড হও না। বা অন্ধকারে আমি এখনো গাড়ি নিয়ে আমার যাইনি, ঠিক আছে? তো যদি কখনো যাই হয়তো মেবি যেটা আমি ক্যামেরাতে রেকর্ডিং করার সময় যেটা এসছে বা এডিট করার সময় যেটা দেখতে পাচ্ছি সেটাই হয়তো আমিও দেখতে পাবো, বাট খালি চোখে আমি সত্যি কিছু দেখতে পাইনি। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।